আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গাড়ির সামনের চাকা সরকারি দল হলে পেছনের চাকা বিরোধী দল হবে, এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, সংসদ কার্যকর করতে সরকারি দল ও বিরোধী দলের পথ চলার সমন্বয় লাগবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকারি দল যদি সামনের চাকা হয় তাহলে বিরোধী দল হবে পেছনের চাকা। সরকার সংসদকে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে এমন প্রত্যাশা রেখে জামাত আমির বলেন, আমরা এই সদিচ্ছায় রাখতে চাই, এই ধারণায় পোষণ করতে চাই যে কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা বিনিময় লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয় তাহলে বিরোধী দল হবে পেছনের চাকা, আর একটাকে বাদ দিয়ে যানবাহন কোনো অবস্থায় একা চলতে পারবে না। আমরা সেই পথ চলার সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। আজ শনিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ ছিন্নমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাত আয়োজিত ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র সরকারি দল। তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। বর্তমান সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা রয়েছে উল্লেখ করে জামাত ইসলামীর আমির বলেন, অতীতের নির্বাচন যেন আমিডামি ছিল, সরকার ও বিরোধী দলও তেমন আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা দেয় না। শফিকুর রহমান আরো বলেন, সরকারের গৃহীত সব সংগত পদক্ষেপে তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে, কিন্তু তাদের বিবেচনায় যদি মনে হয় সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়েছে তাহলে প্রথমে দৃষ্টি আকর্ষণ করে পরামর্শ দেওয়া হবে। এসব পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যা ভূমিকা সেটাই তারা পালন করবে। জাতীয় সংসদের এক সেকেন্ড সময় নষ্ট হোক, জামাত সেটি প্রত্যাশা করে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু এবং জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। সেই সমস্ত ব্ল্যাক ল, কালো ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে। আমরা সম্মিলিতভাবে সেগুলো দূর করার প্রয়াস চালাবো। আমরা জাতিকে একটা সুস্থ বিকশিত সম্মানের জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানোর চেষ্টা করব। সংযোজন প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেটাকেই আমরা এগিয়ে যাব। যদি এই রাজনীতিটা আমাদের করতে পারি তাহলে অতীতের রাজনীতির যে হতাশাজনক ধারা এখন পর্যন্ত জাতিকে গ্রাস করে আছে তার করাল ঘাস থেকে আশা করে জাতি মুক্ত পাবে ইনশাআল্লাহ। 2013 সালের আজকের দিনটিতে জাতির জন্য একটি কালো দিন ছিল উল্লেখ করে জামাত আমির দাবি করেন, দেলোয়ার হোসাইন সাইদিকে সেদিন একটি বিকৃত আদালত মৃত্যুদণ্ড দণ্ডিত করেছিল এবং প্রতিবাদে শুধু জামাতের দলীয় নেতাকর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভ ফেটে পড়েছিল। এই প্রতিবাদকে দমন করার জন্য সরকার অস্ত্রের ভাষা খুঁজে নিয়েছিল। একদিনে 70 জন আর এক সপ্তাহের মধ্যে 164 জনকে খুন করা হয়েছিল। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলা হাসান মুজাহিদ এবং কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী সহ জামাতের সাবেক 11 জন শীর্ষ নেতাকে আওয়ামী লীগ সরকারের সময় দুনিয়া থেকে বিদায় করে হয়েছে বলে উল্লেখ করেন শফিকুর রহমান। এ সময় হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় তিনি সাবেক বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালাম।